বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফ আলী, গণিতের প্রভাষক, তরিকুল ইসলাম পৌর কলেজ, চৌগাছা, যশোর। স্টিম মাস্টার মাইন্ড একাডেমির আপনাদের জন্য নিয়ে আসছে এইচএসসি এবং অনার্সের গণিত বিষয়ের অধ্যায় ভিত্তিক ধারাবাহিক মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কের সমাধান। এই ম্যাট্রিক্সের 2 - x y - 1 2 = 2 3 + y 4 2 হইলে এই কোশ্চেন থেকে আমাদের x ও y এর মান বের করতে বলা হচ্ছে। সমাধান দেওয়া আছে 2 - x y - 1 2 = 2 3 + y 4 2। যেহেতু দুটো ম্যাট্রিক্স পরস্পর সমান, দুটো ম্যাট্রিক্স পরস্পর সমান হওয়ার জন্য আমাদের অনুরূপ ভুক্তিগুলো অবশ্যই সমান হওয়া লাগবে। যেমন আমাদের এই যে প্রথম কলাম প্রথম সারির যে এই যে 2 আর এই যে 2, এই দুটো পরস্পর সমান। আবার এই 2 পরস্পর সমান। সুতরাং আমাদের অবশ্যই এই যে y - 1 = 4 হবে। সুতরাং y - 1 = 4, বা y = 4 + 1 = 5, এবং আর -x = 3 + y হবে। -x = 3 + y। যেহেতু y এর মান 5, তাহলে -x = 3 + 5, অর্থাৎ x = -8। অতএব x ও y সমান আমাদের x এর মান হলো -8, y এর মান 5। এই অ্যান্সার। কত সহজে আমাদের অঙ্কটা সমাধান হয়ে গেল। আমাদের প্রথম শর্ত হলো ম্যাট্রিক্স দুটো সমান হওয়ার প্রধান শর্ত অনুরূপ ভুক্তি পরস্পর সমান হতে হবে। অনুরূপ ভুক্তি যদি পরস্পর সমান না হয়, তাহলে সেখান থেকে আমাদের কোনো কিছু নির্ণয় করা সম্ভব হবে না। যেমন এখানে যদি 2 না থেকে যদি 3 থাকে আর এখানে 2 থাকে, তাহলে এই দুটো ম্যাট্রিক্স পরস্পর সমান নয়। আর পরস্পর সমান না হইলে আমাদের x ও y এর মান নির্ণয় করা সম্ভব হবে না, অসম্ভব। তাহলে আমাদের অবশ্যই দুটো ম্যাট্রিক্স পরস্পর সমান হতে হবে। সমান হতে গেলে যে আমাদের সংখ্যা দেওয়া থাকবে, যেগুলো সংখ্যা দেওয়া থাকবে, সংখ্যাগুলো অবশ্যই সমান হতে হবে। যেমন এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে এই দুটো অনুরূপ ভুক্তি সমান। ঠিক তেমনি এখানে 2 আছে, এখানে 2 আছে, ঠিক অনুরূপ ভুক্তি সমান। তাই অনুরূপ ভুক্তির সমান সংখ্যাগুলো, তাহলে নিশ্চয়ই এইটা সমান এটা হবে, আবার এটা সমান এইটা হবে। এখান থেকে আমাদের x ও y বের হয়ে যাবে। আমাদের এই কোশ্চেনে আছে a সমান একটা ম্যাট্রিক্স, b সমান একটা ম্যাট্রিক্স, c সমান একটা ম্যাট্রিক্স, এবং a + b = c হলে a ও b এর মান নির্ণয় করতে আছে। চলুন তাহলে সমাধান করি। সলিউশন আমাদের দেওয়া আছে a + b = c। আমাদের প্রথম কাজ a আর b যোগ করে c এর সমান করতে হবে, এটাই আমাদের প্রধান কাজ। তাহলে a আছে 3 2 3 4 2 1 2 1 -2 প্লাস b আছে 2 10 3 3 8 2 1 8 1 ইকুয়াল c এর মান আছে a 12 6 b 10 3 3 9 -1, বা আর যোগ করব অনুরূপ ভুক্তির সাথে যোগ। আমাদের শর্ত ছিল অনুরূপ ভুক্তির সাথে যোগ বিয়োগ করা যায়। তাহলে 3 আর 2 যোগ করলে হয় 5, 2 আর 10 যোগ করলে হয় 12,
3 3 যোগ করলে হয় 6, ঠিক তেমনি 4 আর 3 যোগ করলে 7, 2 8 যোগ করলে 10, 1 2 যোগ করলে 3, ঠিক তেমনি 2 1 যোগ করলে 3, 1 8 যোগ করলে 9, -1 যোগ করলে -1, সমান সমান a 12 6, b 10 3, 3 9 -1। তাহলে আমার এখানে এখানে দেখেন, এখানে এই যে 3, এই 3 অনুর্বৃত্তি সমান, 9 9 সমান, -1 -1 সমান, 10 10 সমান, 3 3 সমান, 12 12 সমান, 6 6 সমান। মানে সংখ্যা যেগুলো আছে তো অনুরূপভুক্তি যেগুলো সংখ্যা আছে সেগুলো সবই সমান। সুতরাং আমাদের লিখতে পারি কি, তাহলে a সমান সমান 5 এবং b সমান সমান 7, এই অ্যান্সার। এটা তাহলে এখান থেকে আমরা জানলাম যে আমাদের যে ম্যাট্রিক্স দিক না কেন যদি সমতা সমান চিহ্ন হয় অবশ্যই দুই পাশে দুটো ম্যাট্রিক্স সমান হবে, ম্যাট্রিক্সের যে উপাদানগুলো সমান হবে। আর উপাদানগুলো সমান হলে যে চলক বের করতে বলবে, যে রাশিগুলো বের করতে হবে, সেগুলো অবশ্যই সমান করে আমাদের রাশি বের করতে পারে, সমাধান করে। এমন হতে পারে আমাদের এখান থেকে সমাধানও করতে হতে পারে, যে সমান করার পরে দুটো মিক্সড আসছে যে ইকুয়েশন গুলো, সেই ইকুয়েশন গুলো সমীকরণ জোট আসছে, সেই সমীকরণ জোটগুলো তখন আমাদের অপূরণ পদ্ধতি বা প্রতিস্থাপন পদ্ধতি, এইসব পদ্ধতি তখন সমাধান করতে হবে। এই কোশ্চেনে আছে একটা ম্যাট্রিক্স দিয়ে আছে, এই ম্যাট্রিক্স বি প্রতিসম হইলে দেখাতে বলছে সি প্লাস এ সমান কত, মানে সি প্লাস এর মান বের করতে হবে। তাহলে আমরা সলিউশনে প্রথমে ধরে নিলাম, ধরি এ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের নামকরণ এ ধরলাম, এ হলো সি মাইনাস 5 -6, 5 2 সি 3, এ -3 সি। আমাদের বি প্রতিসম হওয়ার শর্ত কি ছিল? বি প্রতিসম হওয়ার শর্ত, বি প্রতিসম হওয়ার শর্ত, এই শর্ত এ ট্রান্সপোজ সমান সমান মাইনাস এ, এইটা আমাদের শর্ত ছিল। তাহলে আমাদের এ ট্রান্সপোজ করি, এ ট্রান্সপোজ করলে সারিকে কলাম হয়ে যাবে সি -5 -6, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম হয়ে যাবে, দ্বিতীয় 5 2 সি 3, ঠিক তেমনি তৃতীয় সারি তৃতীয় কলাম হয়ে যাবে এ -3 সি সমান সমান এর সাথে মাইনাস গুণ করতে হবে, অর্থাৎ মাইনাস গুণ করলে -c +5 +6, এটা -5 -2c -3, এটা -a, এটা 3, এটা হলো -c। এখন যেহেতু ম্যাট্রিক্স দুটো পরস্পর সমান, সুতরাং এদের যে অনুরূপ ভুক্তি এরাও পরস্পর সমান হবে। যেমন এই যে ভুক্তি, এই যে 5, এই যে 5 5 সমান, হ্যাঁ, এই যে -5 -5 সমান, এখানে যে 3, এই যে 3 সমান আছে, এটা -3 সেটাও সমান আছে, তাহলে সবই সমান। এখন আমি লিখতে পারি অতএব এই যে সি, এই যে সি আর এটা -c, অথবা সি আর সি সমান -c লিখতে পারি, অথবা আমরা যেহেতু মান বের করবো সেহেতু আমরা লিখতে পারি যে এ, এই যে এ সমান এই যে কত 6, এ সমান 6, এ সমান 6, এবং আমাদের সি আর কোথায় আছে, সি বেটে সি, সি সমান -c, তাহলে বা 2c সমান 0, বা সি সমান 0, আর আছে সি প্লাসে, সুতরাং ওপর থেকে মুছলাম, সুতরাং সি প্লাস এ
সমান সমান সির মান 0, এর মান 6, তাহলে 6, এটা অ্যান্সার। তাহলে প্রথম শর্ত কি ছিল? বি প্রতিসম। তাহলে বি প্রতিসম হওয়ার শর্ত কি? যে কোনো ম্যাট্রিক্স ট্রান্সপোজ করলে সেটার বিপরীত চিহ্ন আসবে। আমরা সেই কাজটা করেছি, যে এই সি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করেছি, করার পর যে ম্যাট্রিক্স ছিল তার সাথে মাইনাস গুণ করেছি, গুণ তারপরে আমরা সমতা করে দিয়েছি, দেওয়ার পরে এ আর সির মান পেলাম, তারপরে এ প্লাস সি সমান মান বের করলাম 6। এই কোশ্চেনে আমার এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আর বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এই ম্যাট্রিক্স থেকে বি ম্যাট্রিক্সের কত সেটা নির্ণয় করতে বলছে। তাহলে চলুন আমরা নির্ণয় করি। এটা সলিউশন দেওয়া আছে এ ম্যাট্রিক্স 1 2, এ ম্যাট্রিক্স 1 2 3, আর এ বি ম্যাট্রিক্স, সরি বি এ বি না বি এ ম্যাট্রিক্স 2 4 6 3 6 9 1 2 3। এখান থেকে আমার বি ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। এখন যেহেতু বি এর গুণফল একটা ম্যাট্রিক্স দিয়ে আছে আর এ একটা ম্যাট্রিক্স দিয়ে আছে, এখান থেকে বি নির্ণয় করতে হলে আমার অবশ্যই বি ম্যাট্রিক্স এটা ধরে নিতে হবে। আর বি ম্যাট্রিক্স ধরে নিতে গেলে আমার কিছু শর্ত মানে কিছু সিস্টেম জানতে হবে। সেই সিস্টেম হলো যে এই বি ম্যাট্রিক্সের ক্রম কত সেটা আগে জানতে হবে। বি ম্যাট্রিক্স ক্রম কত হতে হবে সেটা আগে জানতে হবে, তার উপর নির্ভর করে, সেই ক্রমের উপর নির্ভর করে আমাকে বি ম্যাট্রিক্স ধরতে হবে। তাই আমরা গুণের শর্ত কি ছিল? গুণের শর্ত ছিল যে যে প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা, এই প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের রোর সংখ্যা। এই দুটো সমান হওয়া লাগবে। যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সমান হয়, তাহলে আমাদের ওই দুটো ম্যাট্রিক্স গুণ করা সম্ভব। তাহলে আমাদের এখানে দেওয়া আছে, সে আমি এখানে হ্যান্ড নোটে আলাদা করে চিন্তা করে নিই। এ আছে 3 3 ক্রম, 3/3, এই সরি এ আছে 1 1 3 ক্রম, এ আছে একটি সারি 3টে কলাম। আর তাহলে বি যেহেতু আমাদের দ্বিতীয় রো কিন্তু একটি, এর রো একটি, তাহলে আমাদের অবশ্যই বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হবে একটি, এখন সারির সংখ্যা কয়টা সেটা কিন্তু আমরা এখনো জানি না। মানে সারির সংখ্যা কিভাবে নির্বাচন করব? সারির সংখ্যা নির্বাচন করব যে আমার এখানে বি এর গুণফল হয়ে কত কত ম্যাট্রিক্স 3 3 ক্রম, 3 3 ক্রম যদি ম্যাট্রিক্স হয়, তাহলে আমার এখানে 3 আছে, অবশ্যই এখানে কত হওয়া লাগবে? তখন 3 হওয়া লাগবে। অর্থাৎ আমার এমন একটা ম্যাট্রিক্স বি নির্ণয় করতে হবে, সেই বি ম্যাট্রিক্স ক্রম হবে 3/1। 3/1 ক্রমের একটা ম্যাট্রিক্স ধরে নিতে হবে। অর্থাৎ 3/1 বলতে 3টা সারি একটা কলাম। সেক্ষেত্রে লিখবো ধরি বি ম্যাট্রিক্স সমান সমান 3টা সারি হবে এক্স ওয়াই জেড আর একটি কলাম, এই 3টে সারি একটি কলাম। এক্স ওয়াই জেড কেন দিলাম? কারণ আমরা এক্স ওয়াই জেডটা অজানা, এক্স এর মান ওয়াই এর মান জেড এর মান জানি না, এই এক্স এর মান ওয়াই এর মান জেড এর মান বের করতে হবে। তাহলে যেহেতু বি এর সমান এটা আছে, তাহলে বি এর সমান গুণ করব, অতএব বি এর সমান গুণ করি বি হলো এক্স ওয়াই জেড আর এস এ আমাদের দিয়ে আছে 1 2 3। আমাদের যে গুণের যে নিয়ম সেটা হলো প্রথম সারি প্রথম কলামের উপর এক্স, আর কিন্তু সারিতে উপাদান নেই, কলামেও উপাদান নেই, সুতরাং এটাই শেষ। ঠিক একইভাবে 2x, ঠিক একইভাবে 3x। দ্বিতীয় সারি, তাহলে ওয়াই কে ওয়াই 2y 3y, এটা জেড 2z
3z। তাহলে আমরা বি এর গুণফল পেয়ে গেলাম। তাহলে শর্ত মতে কি আমাদের যেহেতু বি এ ম্যাট্রিক্সের মানটা দেওয়া আছে, বি এ ম্যাট্রিক্সের মান দেওয়া আছে 2 4 6 3 6 9 1 2 3। শর্ত মতে নিশ্চয়ই এইটা এক্স ওয়াই জেড 2x 2y 2z 3x 3y 3z এটা সমান সমান এটা হবে শর্ত মতে। তাহলে সুতরাং কি লিখতে পারি আমরা, যেহেতু দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান হওয়ার শর্ত অনুরূপ ভুক্তি পরস্পর সমান হবে। অনুরূপ ভুক্তি পরস্পর সমান যদি হয় x ইকুয়াল টু কত 2, y ইকুয়াল টু 3 আর z ইকুয়াল টু 1। এখন আপনি যদি মনে করেন যে না আমি এই 3x নেব, তা 3x সমান 6, তাহলে x সমান 2, 3y সমান 9 সমান x, y সমান 3, 3z সমান 3, তাহলে y সমান 1, আপনার খুশি। তাহলে অতএব পি ম্যাট্রিক্স আমাদের ছিল এক্স ওয়াই জেড, একটি এই তিনটি সারি একটি কলাম, মান বসাবো এক্স এর মান 2 3 1। এইটাই আমাদের সেই কাঙ্ক্ষিত বি ম্যাট্রিক্স। এই কোশ্চেনে দেওয়া আছে 4 on 3a এই দুটোর গুণফল -4 8 4 -1 2 1 -3 6 3 এটা সমান সমান দেওয়া আছে। হইলে আমাদের এ ম্যাট্রিক্সের মান কত নিয়ে আসছে। তাহলে ঠিক এ ম্যাট্রিক্স করতে হলে আমাদের এই দুটোর গুণ করতে হবে। তাহলে এ ম্যাট্রিক্স কত সেটা আমরা জানি না, তাই এ ম্যাট্রিক্স ধরতে হবে। এ ম্যাট্রিক্স কেমনে ধরবো, আমাদের যে গুণের শর্ত ছিল, একটু গুণের শর্ত ছিল সলিউশন, আমাদের গুণের শর্ত ছিল প্রথম যে ম্যাট্রিক্স, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা, এই দুটো পরস্পর সমান হবে। দ্বিতীয় ম্যাট্রিক্স সারির সংখ্যা পরস্পর সমান হবে। তাহলে প্রথম ম্যাট্রিক্সের ক্রম কত আমাদের, প্রথম ম্যাট্রিক্সের ক্রম রয়েছে 3/1, প্রথম ম্যাট্রিক্সের ক্রম 3/1, প্রথম মানে তিনটে সারি একটি কলাম, তাহলে প্রথম ম্যাট্রিক্সের ক্রম রয়েছে 3/1। তাহলে দ্বিতীয় যে ম্যাট্রিক্স সে নিশ্চয়ই প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা পরস্পর সমান হবে, নিশ্চয়ই সমান হবে। এই যে বলা আছে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের কলাম 1, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা অবশ্যই 1 হবে। তার মানে এটা কিন্তু এ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের সারির সংখ্যা কত হবে 1, মানে সারির সংখ্যা একটা হবে। আর কলাম তালি কটা হবে, যেহেতু আমাদের আমাদের গুণ করার পরে আমাদের এখানে যে ম্যাট্রিক্স দেওয়া আছে সেটা 3 ক্রমের, 3 ক্রমের, তাহলে এটা 3 আছে, অবশ্যই এটা কত হবে 3, অর্থাৎ এ ম্যাট্রিক্স হবে 1 3 ক্রমের। অর্থাৎ এ ম্যাট্রিক্সে আমরা একটা ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে যার সারি হবে একটা, কলাম হবে 3টা। তাহলে ধরতে হবে, ধরি এ সমান সমান সারি একটা, তাহলে এক্স ওয়াই জেড, তাহলে কলাম 3টা হয়ে গেল, সারি একটা কলাম 3টে। এখন 4 on 3 এ এটা সমান কত হবে, তাহলে আমাদের হবে 4 on 3 আর এ হলো এক্স ওয়াই জেড। এই দুটো গুণ করলে আমাদের গুণের যে নিয়ম সেটা হলো সারি কলামের উপর পড়বে, তাহলে সারিও একটা কলামও একটা, তাহলে কত 4x, সারির ডানেও নেই কলামের নিচেও আর নেই, এক্স এর নিচে আর নেই, সুতরাং পরে আর হবে না। ঠিক একইভাবে 4y, ঠিক একইভাবে 4z, একইভাবে এটা এক্স ওয়াই জেড, একইভাবে এটা কত হবে 3x 3y 3z 3z। তাহলে আমরা এই দুটো ম্যাট্রিক্সের গুণফল পেয়ে গেলাম। এখন শর্ত মতে কি, এই গুণফল সমান সমান ডানের ম্যাট্রিক্স,
শর্ত মতে গুণফল ছিল 4x 4y 4z x y z 3x 3y 3z। এটা সমান সমান আমাদের আছে -4 8 4 -1 2 1 -3 2 -3 6 3। দুটো ম্যাট্রিক্স পরস্পর সমান হওয়ার শর্ত অনুরূপ ভুক্তিগুলো পরস্পর সমান হয়। সুতরাং তাহলে আমি সহজটা ধরে নিই, যেমন x এর ভুক্তি হলো -1, তাহলে x সমান -1, y হলো 2, তাহলে y সমান 2, z হলো 1, তাহলে z সমান 1। অতএব এ ম্যাট্রিক্স সমান সমান কি ছিল, x y z সমান কত, -1 2 1। এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর। তাহলে